নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কোয়েল সুব্রত ব্লগে। আজ আবারও একটি নতুন পর্বে হাজির হয়েছি আপনাদের সামনে। বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার ফলে সুন্দরবনবাসীদের মনে আতঙ্ক। এক নিম্নচাপ, অন্যদিকে অমাবস্যার ভরা কোটাল, দুই মিলিয়ে আমরা সুন্দরবনবাসীরা অনেক ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি। নদীর জল অনেকটাই বেড়েছে, আর তার সাথে রয়েছে খুবই ঝোড়ো হাওয়া। যদিও ভয়কে জয় করতে আমরা পারি, কারণ আমরা সুন্দরবনবাসী। আমরা আয়লার মতো বড় বিপর্যয় দেখেছি চাষের জমি আয়লার জলে ডুবে যাওয়াতে চাষির চোখে জল। আমরা তারপরও ঘুরে দাঁড়িয়েছি, আর ভয়কে জয় করার নামই হলো সুন্দরবনবাসী। তাই আজও কোনো বিপর্যয় এলে আমরা একে অপরের পাশে থাকি। দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেরা নদীতে দোন ফেলছে মাছ ধরার জন্য। এখন ভাটা হচ্ছে, সেই জন্য নদীর জল খুব একটা নেই এবং হাওয়াও কম। জোয়ারের সময় নদীর রূপ বিশাল আকার দৈত্যের মতো থাকে। দূরে যে ছোট ছোট জাহাজগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হলো ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ। ওই যে ওনার বাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, বাড়ি হয়তো এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে রাত্রি যাওয়া আসা করে না। হ্যাঁ, এই মাটির রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করা। রাত্রিবেলা রাত 9টা-10টার সময়, রাত্রিবেলা আর এই বর্ষার সময় মনে হয় না। বৃষ্টি হচ্ছে তো প্রচন্ড, নিম্নচাপ আছে না, আর তার উপরে আজকের অমাবস্যার কোটাল। আকাশ পুরো মেঘে ভর্তি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে একটানা। এখানে দেখতে পাচ্ছেন ধানের পাতা ফেলা হয়েছে এবং এই পাতাগুলো তুলে তারপরে রোয়া হবে জমিতে। আর গরমের যে ধান চাষ হয়েছিল, সেই ধান এখন বিক্রি করা হচ্ছে। সে বিক্রির কিছু ভিডিও আপনাদের দেখাবো। জীবন শেষ। এইবার বলো, আমরা রাস্তা যদি বলি আর
নাই, কষ্ট হচ্ছে? হ্যাঁ? ব্যাপারীরা ধানগুলো কিনে নিয়ে যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন ভ্যানে ধানগুলো লোড হচ্ছে, হয়ে এই ধানগুলো চলে যাবে মেন রাস্তায়, বড় রাস্তায় যেয়ে তারপরে সেখান থেকে ব্যাপারীদের কাছে চলে যাবে। দুই গাড়ি ধান লোড হয়ে গেছে, আরেকটা গাড়ি লোড হচ্ছে। কি খারাপ রাস্তার উপর দিয়ে ধান তুলতে হচ্ছে, কারণ বর্ষা পড়ে গেছে, এই ধানগুলো আগে বিক্রি হয়নি, এখন বিক্রি হচ্ছে। এই জন্য খুব খারাপ পরিস্থিতিতে, রাস্তার অবস্থা খুবই খারাপ। দেখতে পাচ্ছেন মাটির রাস্তার উপর দিয়ে ধানগুলো নিয়ে যেতে হচ্ছে, গাড়িতে করে ছোট রাস্তা থেকে বড় রাস্তায় নিয়ে যেতে হবে। রাস্তা খুবই খারাপ, তারপরও জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিন ভ্যানে করে ধানগুলি বড় রাস্তায় পৌঁছে দিচ্ছে এই ড্রাইভাররা। ছোট্ট ছোট্ট বাচ্চারা স্নান করছে, আর কলা গাছের ভেলা করে ভেসে বেড়াচ্ছে পুকুরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। দেখুন কত সুন্দর পদ্মফুল হয়ে আছে। গ্রাম অঞ্চলের এমন সুন্দর দৃশ্য দেখলে মনে ভেসে ওঠে কবি জীবনানন্দ দাশের সেই কবিতার লাইনগুলো। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এই যে জলগুলি গেট থেকে বের হতে দেখছেন, এগুলি হলো একটানা বৃষ্টিতে কৃষি জমিতে জমে যাওয়া জল, যেগুলি ড্রেনের মাধ্যমে নদীতে যেয়ে পড়ছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী করে তুলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।